যে পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে 71 সালে আমরা এই দেশ অর্জন করেছি, সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হতে, যেটা আমার কথা না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এইসব উক্তি, এইসব কথায় স্বাধীনতার যে মানহানি হচ্ছে, স্বাধীনতার যুদ্ধে যে আমরা অংশগ্রহণ করে একটা দেশকে এই পর্যায়ে নিয়ে আছি, সুখে দুঃখে এই দেশের বুকে আমরা পতাকাকে ধারণ করে রেখেছি। যে শহীদ, যে একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জীবন বিসর্জন দিয়েছেন কার হাতে? যাকে উনি বিদেশ থেকে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সেই নেতার স্বাধীনতার যোদ্ধা হিসাবে আমরা শঙ্কিত যে পাহাড়ি অঞ্চলে অশান্তি কারা সৃষ্টি করছে, এটা খুঁজে বের করতে হবে সরকারকে। 5 বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়, আরো 25 বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়। 16 বছর তো হাসিনাও ক্ষমতা ছিল। ক্ষমতা থাকা অর্থ জনগণের স্বার্থ জলাঞ্জলি কোনো কাজ হচ্ছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ সুখে আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে কিনা সেটা দেখা, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা কি সেটা দেখা, বাংলাদেশের 16 বছর যে দুর্নীতি, স্বজনপ্রীতি, এর সাথে 10 বছরে যে স্বজনপ্রীতি, যে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা হচ্ছে সেটা দেখা। তাহলে আপনাকে ছাত্র জনতার মুগ্ধ ওয়াসিম খোকনের যে রক্তের বিনিময়ে শয়ে লোকের আত্মত্যাগের বিনিময়ে 5 আগস্ট যে সংগঠিত হলো, হাসিনা চলে গেল, আপনি 1 বছর আজ কয় মাস ক্ষমতায়, এখন আপনার উপর এত চাপ জনগণ কেন দিচ্ছে আপনাকে 5 বছর রাখার জন্য? এখান থেকেই সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে, অর্থাৎ সেনবাগস্থ এই ফোরাম থেকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যদি সত্যি এটা বলে থাকেন, তাহলে আপনার কাছে হবে প্রশ্ন, 1 বছর 3 মাসে কত লোক সন্ত্রাসীর কারণে জীবন দিতে হয়েছে? আপনি আওয়ামী লীগের কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেটা কত টাকা আনতে পেরেছেন? বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন, কত টাকা এই দেশে ইনভেস্ট হলো, কত টাকা আনতে পারলেন? আপনার এত বন্ধু, এত গ্রহণযোগ্য, তাহলে আরো 5 বছর যদি আপনাকে জনগণ রেখেই দেয়, তাহলে কি 1 বছরের মতোই চলবে দেশ? তো এই বিষয়গুলো আরো গভীরভাবে আমাদেরকে দেখতে হবে। তা আমি আমাদের দলের মুখপাত্র ইতিশ বীর এই কথার সাথে একমত করি। এমন কথা